গুড মর্নিং ফ্রম কলকাতা। তো শুভ সকাল জানিয়ে সবাইকে একটা নতুন ওয়ান ডে রাইডের ভিডিওতে তোমাদের স্বাগত। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম, কোথাও ঘুরতে আমি যাচ্ছি না। কি কারণে কৃষ্ণনগর যাচ্ছি সেটা তোমরা তো ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবে, আর ক্যাপশন দেখে তো বুঝতেই পেরেছো যে আমি কৃষ্ণনগরে কি কারণে যাচ্ছি। তো মোটামুটি এই শহরের কোলাহলটা ছেড়ে আরও আগিয়ে যাই, যেতে যেতে তোমাদের আপডেট দিতে থাকবো কোথা দিয়ে যাবো, কৃষ্ণনগর রাস্তার কন্ডিশান কীরকম সবই তোমাদের জানাবো। তো এখন রয়েছি বাইপাসে, সকাল 7:30। বেশ জ্যাম আছে, জ্যাম বলতে গাড়ির ভিড়, আর নর্মালি যেরকম মোটামুটি সিগন্যাল থাকে সেরকম তো থাকে। অ্যাকচুয়ালি আমার বেরোনো কথা ছিল অনেক আগে, কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম বলে আর বেরোতে পারিনি আরও আগে। তো তাই আর টাইমিংটা নষ্ট না করে আমি এগিয়ে যাচ্ছি গন্তব্যের দিকে। তো চলো দেখতে থাকো, ইনফরমেশন তো দেবো। এই শহরের কোলাহলটা মিটিয়ে আগিয়ে যাই, হাইওয়েতে উঠে তোমাদের সাথে নতুনভাবে কথা বলবো। তো চলো ততক্ষণ দেখতে থাকো, আগিয়ে যাই। তো বন্ধুরা, ফিরে এসেছি আবার। দেখতে দেখতে উঠে পড়লাম কল্যাণী এক্সপ্রেসওয়ে, যেটা এই মুহূর্তে দাঁড়িয়ে বেঙ্গলের মধ্যে সবচেয়ে ফাস্টেস্ট রুট আপ টু কলকাতা থেকে কল্যাণী অবধি। তো এই রাস্তাটা অ্যাকচুয়ালি যেটা বানিয়েছে সেটা মোটামুটি হয়ে গেল 6-7 মাস হয়ে গেল। মুড়াগাছা মোড় থেকে আপ টু কল্যাণী অবধি রোডটা খুলে দিয়েছে। তো আরও কিছুটা কাজ বাকি আছে বিরাটি সাইড থেকে, তো সেটা চলছে এখনও কাজ। আর সবার জন্য একটা আপডেট, এটা অনেকেই হয়তো শুনেছো, আমি আরেকবার আপডেটটা দিয়ে দিই। এই রোডে বাইক চালাতে গেলে একটা স্পিড লিমিটেশন করা আছে, যেটা 50, আর ছোটো 4 চাকার জন্য 70 কি 75 এরকমটা করা আছে। তো মোটামুটি এখন 70-এর মধ্যেই চালাচ্ছি, কারণ সকালবেলার দিকে স্পিড ক্যামেরা নিয়ে বসে থাকে না পুলিশ। তো জানি না আজকে আমার কপালে কি আছে, তো যদি বসে থাকে বা নাও থাকে সেটা তোমাদের অবশ্যই শেয়ার করব। তো এইটা এই রোডের আপডেট। তো যারা কলকাতা থেকে নর্থ বেঙ্গল যাবে তো অ্যাভয়েড করতে পারো টুয়ার্ড বারাসাতের রাস্তাটা। এই রাস্তাটা বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে থেকে ঢুকে কিছুটা আগালে ডান দিকে এক্সপ্রেসওয়েটা চালু হচ্ছে। তো ওই এক্সপ্রেসওয়েটা দিয়ে একদম বড়জাগুলিতে গিয়ে উঠতে পারো তোমরা। তো মোটামুটি এই রোডটা যেটা তৈরি হয়েছে 40-45 কিলোমিটার রাস্তা, একদমই নতুন। তো চলো আগিয়ে যাই, এরপর আবার উঠে যাব একদম নতুন রাস্তা, যেটা NH-12, যেটা আগে 34 নম্বর জাতীয় সড়ক ছিল। তো চলো দেখতে থাকো। কল্যাণী এক্সপ্রেস দিয়ে আমরা এখন ঢুকে যাব বাঁদিকে লেফট সাইডে, যার জন্য আমাদের NH-12-এ উঠতে সুবিধা হবে। তো কোনখান দিয়ে ঢুকবো সেটা তোমাদের দেখাবো। এটা হচ্ছে কাপা মোড়, এখানে কাঁচরাপাড়া পৌরসভা লেখা আছে। যারা নতুন এদিক দিয়ে আসবে বাঁদিকে একটা কাঁচরাপাড়া পৌরসভা লেখা আছে,
তারপর যে ব্রিজটা পড়বে, ব্রিজটা না উঠে বাদিক থেকে নিচের রাস্তাটা নিতে হবে। আমি এই যে ওপর লেখা যে কাঁচরাপাড়া, তো এই বাদিকে লেফট সাইডের রাস্তাটা নিতে হবে। ওপরে সোজা চলে যাচ্ছে কল্যাণীর দিক। তো ওদিক থেকেও একটা রাস্তা তৈরি হয়েছে, কিন্তু সেটা এই মুহূর্তে যাওয়া যাচ্ছে না, বন্ধ আছে। ফ্লাইওভার দিয়ে একদম সোজা উঠে যাওয়া যাবে। তো এখানে যে সিগন্যালটা তোমরা দেখতে পাচ্ছ, এই সিগন্যাল থেকে আমাকে ডান দিকে একদম স্ট্রেট চলে যেতে হবে। তো চলো দেখাচ্ছি তোমাদের। ডান দিকে ঢুকে যাচ্ছি, ঢুকে সোজা রাস্তাটা একদম চলে গেল NH-12 দিকে। এখানে রাত্রিবেলা চালানোটা একটুখানি ডিফিকাল্ট, এই কারণে বলছি, এখানে অনেক বাম্পার রয়েছে, এতটাই বাম্পার রয়েছে রাত্রিবেলা কেউ যদি একটু পিক আপে গাড়ি চালিয়ে যেতে যাও, তো যদি দেখতে না পারো একটা বিপদের আশঙ্কা থেকেই যায়। দেখতেই পেলে এইটুকু জায়গার মধ্যে দুটো বাম্পার, কারণ আছে এখানে মিলিটারি ক্যাম্প আছে, তার জন্য একটা দুটো দেওয়া আছে। তো এই রাস্তাটা ভালো, এর আগেও আমি এই রাস্তা দিয়ে গেছি, কিন্তু রাস্তায় প্রচুর বাম্পার। তো এই হচ্ছে রাস্তার কোয়ালিটি, দেখতেই পাচ্ছ। তো আগেই যাই, তারপর NH-12 উঠে আর কি কথা হবে তোমাদের সাথে, কারণ এখানে সেই জ্যামটাই আমি পাবো, যেই জ্যামটা শহর কলকাতার বুকে পেয়েছি। হয়তো রাস্তাটা একটু ভালো, কিন্তু জ্যাম থাকবে। এই সামনে দেখো আবার আরেকটা বাম্পার আসছে। তো এইটুকু জায়গার মধ্যে 4টে বাম্পার অলরেডি হয়ে গেল, বুঝতেই পারছো। তো চলো দেখতে থাকো। করে ইনফরমেশনটা দিয়ে দিই। এই ওপরের দিকে দেখছো যে ফ্লাইওভারটা, আমি তোমাদের একটু আগে বলেছিলাম যে একটা ফ্লাইওভার মতো করে দিয়েছে, যেটা এখনো খোলেনি, কল্যাণী এক্সপ্রেসওয়ের ওপরেই। তো এই ফ্লাইওভারটা দিয়েও একদম এই রাস্তাতে এসে মিট আপ হবে, আর এটা দিয়েই সোজা একদম হাইওয়ে থেকে উঠে যাবে। তো আরও একটা ইনফরমেশান ছোট্ট দিয়ে রাখি, আমি যেটা তোমাদের একটু আগে বললাম যে এই রোডে প্রচুর বাম্পার, তো সেই বাম্পারগুলো এখন ভেঙে দিয়েছে যেটা দেখলাম। তো সেই কারণে একটুখানি রাস্তাটা গতি পেয়েছে। বাম্পারগুলো ছোট বড় যতগুলো বাম্পার ছিল সবকটাই আর কি দেখলাম একদম কেটে সমান করে দিয়েছে, জাস্ট ভালো লাগলো। তো এইখান থেকে আমাদের ডাবল লেনে শিফটিং হয়ে যাবে, আর মিট আপটাও হয়ে যাবে। এখান থেকে ওই 3.8 কিলোমিটার রাস্তা গেলে হাইওয়েটা পাওয়া যাবে। অ্যাজ পার গুগল যে কিলোমিটারটা এখানে শো করছে, ওই মুখটা থেকে 3.8 কিলোমিটার গেলে হাইওয়েটা পাওয়া যাবে। তো যদি হাইওয়েটা মানে কল্যাণী এক্সপ্রেসওয়েতে থেকে যদি ফ্লাইওভারটা ওদিকে খুলে দেয়, তো অনেক তাড়াতাড়ি আর কি এদিকে পৌঁছানো যাবে। তো সোজা চলে যাচ্ছে বড়জাগুলি, আর ডান দিকে হরিণঘাটা চলে যাচ্ছে। তো চলো হাইওয়েতে চায়ের দোকানে তোমার সাথে কথা হবে। তো চলে এসছে চা। তো মোটামুটি এখনও এখান থেকে 53 কিলোমিটার মতো বাকি আছে। তো আপাতত চাটা খাওয়ার জন্য দাঁড়ালাম, আর রাস্তা তো খুবই ভালো। চলে যাচ্ছি কৃষ্ণনগর হয়ে শিলিগুড়ি থেকেও যেরকম মানুষ যেদিকে যাবে, গুয়াহাটির দিকে যেতে পারে, দার্জিলিং ক্যান্টনমেন্টের দিকে যেতে পারে, বিহারের দিকে যেতে পারে। তো যেরকম রাস্তার যেরকম দরকার সেরকমভাবে চলে যেতে পারবে। তো আপাতত চাটা খেয়ে এখান থেকে বেরিয়ে যাবো। দাঁড়ালাম একটাই কারণে, একটুখানি গাড়িটা রেস্ট পেলো, অনেকক্ষণ ধরে টানা চলছে, আর একটু চাও খেতে ইচ্ছা করছিলো, চাটাও খেয়ে নিলাম। তো চলো আগেই যাই, যেতে যেতে তোমার সাথে তো কথা হচ্ছেই, আবার তারপর কী হবে না হবে সবই জানাবো, বা দেখতেও পাবে তোমরা। আগেই চলো। আবার এনেছে কৃষ্ণনগর, এখান থেকে দেখাচ্ছে 53, মায়াপুর ইসকন 69 বলতে ওই 69 কিলোমিটার। তো আমার ওদিকে যাওয়ার ব্যাপার নেই। তো আমার যে ডেস্টিনেশন এখান থেকে এখন 53 কিলোমিটার দেখাচ্ছে, ঘড়িতে টাইম দেখাচ্ছে 9টা 21, আর ডেস্টিনেশনের টাইম দেখাচ্ছে অ্যাজ পার গুগল
55 মিনিট দেখাচ্ছে, তো সেটা 10টা 16 আর কি টাইম দেখাচ্ছে। তো আমি যেখানে চা খেলাম চাটা বেশ ভালোই ছিল, 15 টাকা করে নিল বড় ভার। যারা চা প্রেমী তাদের কাছে 15 টাকাটা কোনো ম্যাটার নয়। এই যে কুকুর যাচ্ছে, সবাই সাবধানে চালাবে। আর তোমরা হয়তো ভাবছো আমি রাইডিং গিয়ার্স পরে কেন চালাচ্ছি না। আমি একটাই রাইডিং গিয়ার্স নিয়েছি, হাতের গ্লাভস, এছাড়া সেরকমভাবে রাইডিং গিয়ার্সটা পরা হয়নি। কারণ রাইডিং গিয়ার্সটা আমি যত্ন করে তুলে রেখেছি, তো একদিনের জন্য যেহেতু আমি কৃষ্ণনগর যাচ্ছি তাই আর বের করার ইচ্ছা হলো না। আর গরম যা খুবই কষ্টকর হতো, তো এই কারণে আর কি ইউজ করা হয়নি। যারা নতুন হাইওয়েতে গাড়ি চালাবে তারা অবশ্যই রাইডিং গিয়ার্সটা ইউজ করবে সেফটির জন্য। অবশ্যই আমারও সেফটিটা দরকার ছিল। তো যাই হোক, চলে এসেছি যখন আর কিছু করার নেই। তো এটা হচ্ছে চাকদা, আমরা চাকদা ঢুকে গেছি, মানে আর 1 কিলোমিটারের মধ্যে আর কি চাকদা ঢুকে যাব। তো তারপর আস্তে আস্তে আগিয়ে যাব এই সামনের দিকে। তো চলো আগিয়ে যেতে যেতে তোমার সাথে কথা হবে। মোটামুটি কৃষ্ণনগর আর বেশিক্ষণ নেই, ওই আমার ডেস্টিনেশন আর কি 26 কিলোমিটার, আর বোর্ডে সেটা 25 কিলোমিটার দেখিয়েছে। তো এখন আমি পার করছি হচ্ছে শান্তিপুরের রাস্তাটা, মানে নিচ থেকে বেরিয়ে গেছে, আমি উপর দিয়ে ব্রিজ দিয়ে চলে আসলাম। তো এদিকের রাস্তাটা বেশ ভালো, তবে রানাঘাটের পরে বা আগে একটুখানি রাস্তা খারাপ আছে, বড় বড় গর্ত আছে, ব্রিজের ওপর ভাঙাচোরা আছে, তো সব মিলে একটা খারাপ অবস্থা রাস্তার। তবে বেশিটা দূর নয়, 100 কিলোমিটার জুড়ে আর কি এই সমস্যাটা রয়েছে। তো আপাতত এইটুকুই তোমাদের আপডেট দেওয়ার ছিল। আর এখান দিয়ে তোমাদের তো বললামই আমার ডেস্টিনেশন কতটা কিলোমিটার। রাস্তা নর্মালি ঠিকই আছে, এদিকের আপ টু যতদূর যাবো ততদূর আপডেটটা তোমাদের দিয়ে দেবো। তো মোটামুটি দেখতে পাচ্ছ 70-80-তে গাড়ি চালানো যাচ্ছে এখন। তো চলো দেখতে থাকো। আর শরৎ সৌর মেঘ ওপর দিয়ে বেরিয়ে যাচ্ছে, তার মাঝখান দিয়ে রাস্তা, নদিয়া ডিস্ট্রিক্টের ওপর দিয়ে যাচ্ছি আমরা, মানে আমরা বলতে আমার কথা বলছি, আর তোমরা তো সাথে আছোই। তো বেশ একটা ফিল গুড পরিস্থিতি। তো চলো দেখতে থাকো। মোটামুটি কৃষ্ণনগর ঢুকে গেছি। কৃষ্ণনগর আন্ডারপাসটা যেটা রয়েছে সেখানে পুরো জল থই থই অবস্থা। তো আমাকে এখন উপর থেকে ইউটার্ন নিতে বলছে, তো দেখা যাক উপরে উঠি কীভাবে ইউটার্নটা নিতে হবে, দেখা যাক। আমি নিচ দিয়ে আমাদের রাস্তাটা ছিল, আমি ভুল করে ওপর দিয়ে নিয়ে নিয়েছি। ওই নিচ থেকে সার্ভিস লেনে রাস্তাটায় ঢুকতে হবে, আমি ভুল করে ওপরের রাস্তাটা নিয়ে নিয়েছি। তো যাই হোক, ভেতর ঢুকি, দেখা আমি ডান দিকে ঢুকবো, ভুল করে আমি উপরে চলে গেছিলাম, কারণ ম্যাপে সে অ্যারোটা দেখায়নি। আমি ওটাই কনফিউশন ছিলাম যে উপর দিকে কি করে টার্নিংটা হয়। তো চলো এই রাস্তা দিয়ে যেতে বলছে যখন, এই রাস্তা দিয়ে আর 2.5 কিলোমিটার ভেতর ঢুকলেই হয়ে যাবে। তো ওখানে যাই, গিয়ে কথা হচ্ছে, দেখতে থাকো।
ওখান থেকেই করলাম। এই হচ্ছে দাদা, এই হচ্ছে শ্যামা সার্ভিস সেন্টার, সব রকম কাজকর্মই করা হয়। ঠিক আছে, আসো। মোটামুটি কাজ আমার কমপ্লিট। তো এবার কলকাতায় রওনা দেওয়ার মতো পালা। আর যেদিক দিয়ে এসেছিলাম আমি সেদিক দিয়েই যাব। তো এখানে ভিড় একটা প্রচুর রয়েছে, ওর জন্য ব্লগটা করতে খুব একটা ভালো লাগছে না, কারণ ভিউয়ারটা কি দেখাবো সেটাই হচ্ছে চিন্তাধারা। তো এইটা আমার নতুন হলো। আর এইদিকে বোবোর যে সেট আপটা আমি যেরকম চাইছিলাম সেটাও হয়েছে। আর সামনের দিকে তো তোমরা দেখলে নাম্বার প্লেটটাও লাগিয়েছি। তো এখানে এখন পুজোর আমেজ চলছে। এখানে এখন গণেশ ঠাকুর বিরাজমান। তো চলো আমি আগিয়ে যাই, যেতে যেতে কথা হবে। তো চলে এসেছি একদম এনএইচের ওপর, আমাদের নতুন রাস্তা NH-12 ধরে ফেলেছি। তো মোটামুটি এখান থেকে কৃষ্ণনগর, রানাঘাট, কলকাতা সোজা। এই হচ্ছে এখনকার ভিউ। তো কৃষ্ণনগরের ওপর দিয়ে যে আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, এইখান থেকেই মোটামুটি রাস্তাটা খারাপ ছিল কিছু বছর আগে। তো এখন রাস্তাটাকে ঠিক করে দিয়েছে। তো আপাতত এইটুকুই তোমাদের বলে রাখলাম। এখান থেকে আমার ম্যাপে মারা আছে আমার নিজের বাড়ি, তো সেটা দেখাচ্ছে 3 ঘন্টা পাক্কা। আর কিলোমিটার হচ্ছে 132 কিলোমিটার। সন্ধ্যে 6টায় দেখাচ্ছে, আমি এটা সন্ধ্যে 7টা ধরে রেখেছি বাড়ি ঢুকতে ঢুকতে। তো ঘড়িতে এখন 2:56 বাজে, মানে প্রায় 3টে। তো এখান থেকে যে কিলোমিটারগুলো দেখাচ্ছে টোটালটাই হচ্ছে গুগল ম্যাপে। আর তোমরা একটা জিনিস আমাকে বলো যে এখানে যে ভিউটা সেট করেছি আমি, কীরকম লাগছে অবশ্যই একবার কমেন্ট করে জানাবে। কারণ এটাই আমি করতে এসেছিলাম। কোথা থেকে করলাম সেটা তো তোমাদের বললামই, কৃষ্ণনগরে। তো চলো দেখতে থাকো, আগেই যাই। বন্ধুরা দেখতে দেখতে চলে আসলাম শান্তিপুর। ওপর দিয়ে যে ব্রিজটা নামছে ওটা হচ্ছে শুধু নামার রাস্তা। আর নিচ দিয়ে যে আমরা যাচ্ছি, এখান থেকে তলা থেকে ডান দিকে ঘুরে গেলে শান্তিপুরের রাস্তা এবং ইউ টার্ন নিয়ে আবার কৃষ্ণনগর যাওয়ার রাস্তাটা পাওয়া যায়। এই দিক থেকে যেতে পারা যায়। তো এদিকে রাস্তা ঠিকঠাকই আছে, কিন্তু বড় বড় কৃষ্ণনগরে ওখান থেকে দেখলাম, যেটা তোমাদের আপডেটটা দেওয়া হয়নি, বড় বড় বোগা বোগা গর্ত রয়েছে। আবার কিছু জায়গায় সেগুলোকে ঠিকঠাক করেছে, কিন্তু রাস্তাটা উঁচু হয়ে আছে। আবার কিছু কিছু জায়গায় একদম প্লেন করে আর কি করা হয়েছে। তো এই ছিল আপডেট। আর বাঁদিকে যে সার্ভিস লেনটা চলে যাচ্ছে একটু সামনের দিকে, তো সেই সার্ভিস লেনটা দিয়ে চলে যাওয়া যাবে ফুলিয়া। তো ফুলিয়ার ঐতিহ্য সবারই মোটামুটি জানা আছে। তো চলো এইটুকু আপডেট দিয়ে দিলাম, আগেই যাই, যেতে যেতে তো কথা হচ্ছেই। তো দেখতে দেখতে চলে আসলাম কল্যাণীর টোল প্লাজাতে। তো মোটামুটি এখান থেকে যদি ঠিকঠাক হিসাব করি 77 কিলোমিটার গুগল বলছে কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে। তো দেখা যাক কতটা কিলোমিটার হয় আপ ডাউন টোটাল। বাইকের জন্য টোল লাগে না, তাই আমি সাইড থেকে বেরিয়ে আসতে পারলাম। তো এবার আগিয়ে যাই, টোল প্লাজা ক্রস করে ফেললাম। তো ইচ্ছা আছে একটু
চা খাওয়ার। তো দেখা যাক আগেই যাই, চলো দেখতে থাকো। চায়ের দোকানে তোমার সাথে কথা হচ্ছে। উঠে পড়লাম কল্যাণী এক্সপ্রেসওয়েতে। তো আমি কোথাও চা খাইনি, যার কারণে তোমাদেরকে বলেছিলাম যে চায়ের দোকানে দেখা হবে। তো চা খাইনি একটাই কারণে, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, ওই কারণে আর চা খাওয়ার মতো সময় আসেনি। তো বাড়ি গিয়ে একবারে চা বা কিছু খাবো। তো এখন এই রাস্তায় একটু ধীরে সুস্থে ধরে বেঁধে চালাতে হবে, কারণ এই সময়টায় স্পিড লিমিটের জন্য যে ক্যামেরা বসানো থাকে, তো পুলিশ এই সময়টায় বসিয়ে রাখে। তো যাই হোক, এখান থেকে একদম সোজা বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে দিয়ে এয়ারপোর্ট ঢুকে বাইপাস হয়ে বাড়ির দিকে রওনা দেবো। তো ঘড়িতে বাজে এখন 4:22। তো আশা করছি 6টার মধ্যে বাড়ি ঢুকে যাব। একটুখানি টাইমটা যদি আরেকটু 1 ঘন্টা আগে হতো খুব ভালো হতো। তো যাই হোক, যা আছে এইভাবেই চলে যাব। তো চলো দেখতে থাকো। দেখতে চলতে চলে আসলাম মেট্রোপলিটন বাইপাস। ঘড়িতে বাজে এখন 5:20। তো মোটামুটি টাইম ঠিকঠাকই আছে, কিন্তু জানি না বাইপাসে সামনের দিকে জ্যাম পাবো কিনা, কারণ এই কাদাপাড়ার মুখে আর চিংড়িয়ানার মুখে জ্যাম থাকে বেশিরভাগ সময়। তো যদি জ্যাম না পাই তাহলে তো খুব ভালো। মোটামুটি আমার টাইমিং যা ছিল সেই অনুযায়ী আমি পৌঁছাতে পারবো। তো এখান থেকেই বোঝা যাচ্ছে জ্যাম হবেই, কিছু করার নেই, যতই যাই করি। দেখতেই পাচ্ছ তোমরা, ফুল জ্যাম, ফুল। চলে এসেছি বাড়ির রাস্তায়। এখন ঘড়িতে বাজে ঠিক 5:57। আমি টার্গেট নিয়েছিলাম 6টার মধ্যে ঢুকবো, তো সেই টার্গেটটা ফুলফিল হলো। তো চলে এসেছি পাক্কা 6টার মধ্যে।